হ্যালো স্টুডেন্টস, আমরা নেক্সট ভিডিও চলে এসেছি। আচ্ছা, নেক্সট ভিডিও কোষে দেখি 12 কি বলছে দেখো। 6 নম্বরটা, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিলোগ্রাম এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিলোগ্রাম মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ গুঁড়ো সাবান থাকবে? তো দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে আমার এই অঙ্কটার ক্ষেত্রে এখানেও আমাকে দেখতে হবে নোন ফ্যাক্ট কী দেওয়া আছে আর নোন ফ্যাক্ট কী দেওয়া আছে। নোন ফ্যাক্ট হচ্ছে আমার প্রথম প্রকারের অনুপাত দেওয়া আছে, আর দ্বিতীয় প্রকারের যে অনুপাত সোডা এবং সাবান সেটাও দেওয়া আছে। যদি প্রথম প্রকারে 10 কিলোগ্রামের সঙ্গে মেশানোর কথা বলছে, দ্বিতীয় প্রকারে 18 কিলোগ্রাম, তাহলে তোমাকে ফাইনালি যে আনসারটা তোমার থেকে এক্সপেক্টেড সেটা হচ্ছে যে নতুন প্রকারটা পাওয়া যাবে 10 কেজি এবং 18 কেজি, অর্থাৎ টোটাল 28 কেজির মধ্যে সেখানে সোডা কত অংশ আছে। তো অংশ বার করার জন্য আমাকে কী করতে হবে? টোটাল আমার 28 কিলোগ্রাম হচ্ছে, 10 আর 18, তো এর মধ্যে শুধুমাত্র গুঁড়ো সাবানে কত অংশ গুঁড়ো সাবান আছে, শুধুমাত্র গুঁড়ো সাবানটা কত আছে সেইটা আমাকে বার করতে হবে। তো আমরা আনুপাতিক ভাগাহারিতে অঙ্কটা করব। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি করবো, ফার্স্টেই আমরা প্রথম প্রকার যে সাবানগুলো, আমি 1 নম্বর লিখছি, প্রথম প্রকার যে সাবানগুলো তাতে আমার কি আছে, সোডা এবং সাবান, সাবানে সোডা ও সাবান। 1 নম্বরে সোডা এবং সাবান, সোডা এবং সাবানের অনুপাত কত দেওয়া আছে? 2:3। আর 2 নম্বরে দেখো, 2 নম্বরে সোডা এবং সাবানের অনুপাত দেওয়া আছে 4:5। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি পেতে পারি আর একটা জিনিস কে আছে, আর একটা জিনিস দেওয়া আছে মোট। মোট 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 কত তোমার মোট গুঁড়ো সাবান, মোট গুঁড়ো সাবান। ঠিক আছে, আচ্ছা, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, মোট গুঁড়ো সাবান কত? মোট গুঁড়ো সাবান, মোট গুঁড়ো সাবানটা কত দেওয়া আছে দেখো। মোট গুঁড়ো সাবান দেওয়া আছে, প্রথমটা হচ্ছে তোমার 10 কিলোগ্রাম, পরেরটা দেওয়া আছে 18 কিলোগ্রাম। ঠিক আছে, এখন আমার ফার্স্টেই কাজ হবে বা উদ্দেশ্য হচ্ছে যে প্রথম প্রকার যেটা, ঠিক আছে, এই প্রথম প্রকারে আলাদা করে সোডা কত, আলাদা করে সাবান কত। তা আমি যদি প্রথম প্রকারের সোডা শুধু বার করি, তাহলে সোডা কত হবে? প্রথম প্রকার আনুপাতিক ভাগার 3 আর 2 কত হবে? 3 আর 2 হবে হচ্ছে 5, 3 + 2 হচ্ছে 5। আমি লিখে দিই এটা পুরো, কারণটা কি? কারণ টোটাল হচ্ছে 5 ভাগ, 3 + 2, 2 + 3 হচ্ছে টোটাল হচ্ছে মোট গুঁড়ো সাবান হচ্ছে 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে শুধু সোডা কত আছে? 2। আর প্রথম প্রকারের মধ্যে শুধু সাবান কত আছে? 3। আচ্ছা, যেহেতু আমার এখানে শুধু সাবান চেয়েছে আর গুঁড়ো সাবান চেয়েছে, কত অংশ গুঁড়ো সাবান থাকবে, শুধু সাবান চেয়েছে, আমার সোডার দরকারই নেই। তো আমি এখানে শুধুমাত্র গুঁড়ো সাবান নিয়ে আমি কাজটা করে দিয়ে চলে যাব। ঠিক আছে, গুঁড়ো সাবান। ঠিক আছে, গুঁড়ো সাবান চেয়েছে, তাহলে আমার প্রথমের ক্ষেত্রে কী হবে? প্রথম প্রকারে গুঁড়ো সাবান হচ্ছে 2 + 3, টোটাল এটা টোটাল হচ্ছে তোমার 2 + 3 মিশ্রণ, তার মধ্যে শুধু সাবান কত আছে? 3। তাহলে আনুপাতিক ভাগার কত হচ্ছে? 3 আর 3 এর 5। ঠিক আছে, আনুপাতিক ভাগারটা 3 এর 5। এর সঙ্গে কী করতে হবে? আমার মোট হচ্ছে 10, তাহলে মোট এর সঙ্গে গুণ যদি করি 10, তার আসবে কত হচ্ছে? 5, 2, 3 দুগুণে 6। তাহলে প্রথমটাতে আমার 6 কেজি হচ্ছে আমার গুঁড়ো সাবান আছে প্রথমটায়। যদি আমি দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টায় তাহলে আমার গুঁড়ো সাবান কত হবে? দ্বিতীয় টোটাল হচ্ছে কত? 4 আর 5, 4 আর 5 কত হবে? 9, 4 + 5 9। শুধু সাবান কত আছে? 5। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনুপাতিক ভাগারটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আনুপাতিক ভাগারের সঙ্গে আমি কী করবো? আমার টোটাল 18 কেজির মতো তাহলে দেখতে হবে কত। 18 কেজির মধ্যে যদি বার করতে হয় কত, তাহলে এর সঙ্গে আমি 18 গুণ করে দেবো। 18 গুণ করে দিলে আমি পেয়ে যাবো কত? 5/9 × 18, এটা হচ্ছে 2 দিয়ে কেটে গেল, 5 দুগুণে 10। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি কি? আমি দেখতে পাচ্ছি যখন প্রথম এবং দ্বিতীয় এই দুটোকে আমি 10 এবং 18 কিলোগ্রাম করে মেশাচ্ছি, তখন আমার টোটাল এই যে 28 কিলোগ্রাম আছে, 10 হচ্ছে প্রথম প্রকার, 10 হচ্ছে প্রথম প্রকার প্লাস 18 হচ্ছে দ্বিতীয় প্রকার, 18 হচ্ছে দ্বিতীয় প্রকার। 28 কিলোগ্রাম যে টোটাল আমি পাচ্ছি মিশিয়ে ওদের, 28 কেজির মধ্যে এর মধ্যে সাবান কত আসবে? মানে গুঁড়ো সাবান 10 কেজি। আর অবভিয়াসলি যদি 28-এর মধ্যে 10 কেজি গুঁড়ো সাবান থাকে,
তাহলে খুব স্বাভাবিকভাবেই এতে সোডা কত থাকবে, সোডা থাকবে হচ্ছে 28 থেকে 10 বাদ 28 মাইনাস 10 মানে হচ্ছে 18 কেজি। ঠিক আছে, কিন্তু আমার 18 কেজিটা এখানে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কোশ্চেনে আছে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ গুঁড়ো সাবান থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি নতুন গুঁড়ো সাবানে তাহলে কত অংশ থাকবে? নতুন গুঁড়ো সাবানে টোটাল 28, 28-এর মধ্যে 10 হচ্ছে, তাহলে নতুন গুঁড়ো সাবানে 10/28 ইকুয়ালস টু আমি যদি কাটি 5 14, 5/14 এই অংশ, এত অংশ গুঁড়ো সাবান থাকবে। ঠিক আছে, এত অংশ গুঁড়ো সাবান থাকবে। তো এই হচ্ছে আমার এই অঙ্কটা করার পদ্ধতি। এই অঙ্কটা এমন কিছু নয়, খুবই সোজা ছিল, কিন্তু আমার যেহেতু দুটো জিনিসের মিশ্রণ আছে এখানে, সেই জন্য আমি একটুখানি অঙ্কটা করালাম এবং বোঝালাম যে দুটো জিনিসের মিশ্রণ যখন থাকবে তুমি কীভাবে সেই অঙ্কটা করবে এবং কীভাবে জিনিসটা ভাববে। তো তোমাকে প্রথমে এখানে দেখে নিতে হবে দুটো জিনিস আছে, আলাদা আলাদা করে তুমি দুটো লিখে নেবে। তার কী কী গিভেন ডেটা আছে প্রথমে তুমি সেগুলো একটু দেখে নাও। ঠিক আছে, গিভেন ডেটা দেখে নাও। এই গিভেন ডেটাটা তুমি যখনই দেখতে পাবে বা দেখে নেবে, তখনই তোমার মাথায় একটা অটোমেটিক্যালি আইডিয়া চলে আসবে যে আমার যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দেওয়ার জন্য আমি এখান থেকে কি বার করব। তো এখান থেকে আমি বার করলাম হচ্ছে আলাদা আলাদা করে এতে কত কেজি সাবান আছে, দ্যাট ইজ 6 কেজি, এবং 18-এর মধ্যে কত কেজি সাবান আছে, এটা হচ্ছে 10 কেজি। টোটালটা আমি যোগ করে দিলাম। ঠিক আছে, 10 আর 6, আচ্ছা দাঁড়াও একটুখানি মনে হয় গন্ডগোল করেছে, 5 দুগুণে 10, আচ্ছা এখানে 10 আর 6 16 কেজি হবে। 10 আর 6 একটা 16 কেজি। গুঁড়ো সাবান হচ্ছে এখানে 6 কেজি, এখানে 10 কেজি, এখানে একটু ভুল আছে আমার। সাবান এখানে কত হচ্ছে টোটাল 10, সাবান হচ্ছে 10 + 6 মানে হচ্ছে 16 কেজি। ঠিক আছে, তাহলে সোডা কত হবে? সোডা হবে হচ্ছে 28 মাইনাস 16, 28 থেকে 16 গেলে এটা হচ্ছে 12 কেজি। ঠিক আছে, 28 থেকে 16 গেলে 12 কেজি। তাহলে আমাকে জানতে যে শুধু নতুন গুঁড়ো সাবান কত হবে। নতুন গুঁড়ো সাবান হচ্ছে 16/28, 16/28, 4 4-এ 16, 4 7-এ 28 ইকুয়ালস টু 4-এর 7 অংশ। তাহলে আমি দেখলাম কি যে আমার আলটিমেটলি শুধু গুঁড়ো সাবান থাকবে 4-এর 7। আসলে এখানে 6টা ছিল, এটা মিস হয়ে গেছে আমার। এই 6 আর 10 মিলিয়ে আমার 16 কেজি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। পরের অঙ্কে আমরা চলে আসছি নেক্সট ভিডিও। ঠিক আছে।